Welcome everybody. Let's learn compound sentence in this video. এই ভিডিওতে আমরা কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে শিখতে চলেছি। এর আগে আমি সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং এই ভিডিওতে আমরা দেখব যে কম্পাউন্ড সেন্টেন্স কি। চলো দেখে নেওয়া যাক যে কম্পাউন্ড সেন্টেন্স কি। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? When two or more principal clauses, যখন দুটো বা তার থেকে বেশি প্রিন্সিপাল ক্লজ are connected with coordinating conjunctions, coordinating conjunction দ্বারা যুক্ত হয়, the sentence is called compound sentence. সেই সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। তাহলে দুটো বা তার থেকে বেশি প্রিন্সিপাল ক্লজ, দুটো বা তার থেকে বেশি কি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হচ্ছে কি দিয়ে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে সেই সেন্টেন্সটাকে বলা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। যেমন দেখো, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যান্ড হি পারফর্মস ওয়েল ইন দ্য এক্সামিনেশনস। এই যে সেন্টেন্সটা, এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে। একটা হলো হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আরেকটা হলো হি পারফর্মস ওয়েল ইন দ্য এক্সামিনেশনস। এখন এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হয়েছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, সেটা হলো অ্যান্ড। আর এই সেন্টেন্সটাকে তাই বলা হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ডেফিনিশনে আমরা কি দেখলাম? যখন দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে দেখো, হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। আবার হি পারফর্মস ওয়েল ইন দ্য এক্সামিনেশনস, সে পরীক্ষায় ভালো পারফর্ম করে, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এবং এদেরকে যুক্ত করা হয়েছে অ্যান্ড দ্বারা, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই প্রসঙ্গে বলে রাখি যে কম্পাউন্ড সেন্টেন্স কি সেটা জানতে গেলে কিন্তু ক্লজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। যাই হোক, আমরা এখানে দেখলাম কম্পাউন্ড সেন্টেন্স কি, একটা উদাহরণ দেখলাম। এবার আরেকটা উদাহরণ দেখি একটু। দেখো এখানে কি লেখা আছে, হি ইজ টল অ্যান্ড ফ্যাট। এই যে সেন্টেন্সটা, এটাকে কি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো? হি ইজ টল অ্যান্ড ফ্যাট বলা হয়েছে দুটো বা তার থেকে বেশি প্রিন্সিপাল ক্লজ। এখন এখানে সেন্টেন্সটা হলো হি ইজ টল অ্যান্ড ফ্যাট, অ্যান্ড তো আছে, কিন্তু এর মধ্যে কি দুটো প্রিন্সিপাল ক্লজ আছে? হি ইজ টল, এখানে তো আমরা একটাই ফাইনাইট ভার্ব পাচ্ছি, হি ইজ, ইজ একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, আর তো নেই। তাহলে কি এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ মানে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি? আসলে এখানে আরেকটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সাইলেন্ট আছে। আমরা সেন্টেন্সটাকে এইভাবে ধরতে পারি, হি ইজ টল অ্যান্ড হি ইজ ফ্যাট। কিন্তু যেহেতু দুটো ক্ষেত্রে সাবজেক্ট হি এবং দুটো ক্ষেত্রেই ভার্ব ইজ, সেই জন্য এখানে সেটাকে দুবার লেখার প্রয়োজন হয়নি বা দুবার লেখাও হয় না। আসলে সেন্টেন্স দুটো কী কী এখানে? হি ইজ টল আর হি ইজ ফ্যাট। আর হি ইজ টল হি ইজ ফ্যাট যখন আমরা অ্যান্ড দিয়ে যোগ করছি, তখন আমরা করতেই পারতাম হি ইজ টল অ্যান্ড হি ইজ ফ্যাট, কিন্তু দুবার হি ইজ লেখার প্রয়োজন নেই। যেহেতু সাবজেক্ট এবং ভার্ব একই, তাই তাদের একবার লিখলেই হবে। সেই জন্য আমরা এটাকেও কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি বা এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স। যখন এরকমভাবে সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, তখন লিঙ্কিং ওয়ার্ডের পরে আর সেই সাবজেক্ট বা ভার্বের প্রয়োজন হবে না যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব সেই ক্ষেত্রে। এখন আমরা এখানে আমরা দেখলাম অনেক অ্যান্ড একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এরকমভাবে আমরা আরও কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দেখে নিই। চলো দেখো, এখানে অনেকগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া আছে। কী কী সেগুলো? এখানে আছে অ্যান্ড, তো আমরা পেয়ে গেছি। তারপরে বাট আছে, ইয়েট, স্টিল, সো, অর, এদার অর, নেদার নর, নেভারদিলেস, however, else, otherwise, whereas, as well as, both and, not only but also.
চলো এইগুলো আমরা ব্যবহার দেখে নিই একটু। এইগুলোর সাহায্যে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি, এবং যখন আমরা এগুলো ব্যবহার করছি তখন আমরা এগুলোর মানেও জেনে নেব। লেটস মেক সাম কম্পাউন্ড সেন্টেন্সেস। প্রথমে দেখো এখানে দেওয়া আছে হি ইজ এ লায়ার, হি ইজ এ থিফ। এই দুটো সেন্টেন্সকে আমরা কিভাবে যোগ করতে পারি কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করে। দেখো প্রথমত আমরা এখানে অ্যান্ড কিন্তু ব্যবহার করতে পারি। একই ব্যক্তি হি, আর সেই হিকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে লায়ার আর থিপকে। তো সে মিথ্যাবাদী, সে চোর। তো আমরা বলতে পারি সে মিথ্যাবাদী এবং চোর। তাহলে অ্যান্ড দিয়ে জয়েন করতে পারি, হি ইজ আ লায়ার অ্যান্ড আ থিফ, যেমনটা আগের উদাহরণে করেছিলাম। এখানে কিন্তু অ্যান্ড এর পরে আবার সাবজেক্ট আর ভার্ব ব্যবহার করা হয়নি, যেহেতু সাবজেক্ট ভার্ব একই। এখানে হি ইজ, আবার এখানেও সাবজেক্ট ভার্ব একই, সেই জন্য হি ইজ সাবজেক্ট ভার্ব, আর আবার অ্যান্ড এর পরে হি ইজ লিখতে হতো। তা যেহেতু একই সাবজেক্ট ভার্ব, তাই বারবার লেখার প্রয়োজন নেই। হি ইজ এ লায়ার অ্যান্ড এ থিফ। এটাকে কিন্তু আমরা জয়েন করার জন্য অন্য ওয়ার্ড ইউজ করতে পারি। যেমন দেখো, হি ইজ নট অনলি আ লায়ার বাট অলসো আ থিফ, এটাও আমরা ব্যবহার করতে পারি। এখানে তাহলে জয়েন করার জন্য কী ব্যবহার করলাম, নট অনলি বাট অলসো, শুধুমাত্র নয় কিন্তু অবশ্যই। হি ইজ নট অনলি আ লায়ার, সে শুধুমাত্র একটা মিথ্যাবাদী নয়, বাট অলসো আ থিফ, কিন্তু অবশ্যই একটা চোর। এই দুটো ক্ষেত্রে আমরা কিন্তু বোথ অ্যান্ড ইউজ করতে পারি। হি ইজ বোথ আ লায়ার অ্যান্ড আ থিফ, এটাও করতে পারতাম। কি বললাম, আবার বলছি, হি ইজ বোথ আ লায়ার অ্যান্ড এ থিফ। আবার এখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে পারতাম, হি ইজ আ লায়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ থিফ, সে একটা মিথ্যাবাদী, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে আ থিফ একজন চোর। তাহলে আমরা এটাকে জয়েন করলাম অ্যান্ড দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে, বোথ অ্যান্ড দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েও করতে পারি। নিচেরটা দেখো এবার, রাম ইজ এ স্টুডেন্ট, হি স্টাডিজ রেগুলারলি। এই দুটোকে আমরা জয়েন করব কি সহযোগে, রাম ইজ এ স্টুডেন্ট, হি স্টাডিজ রেগুলারলি। আমরা এটাকেও অ্যান্ড দিয়ে জয়েন করতে পারি। সেক্ষেত্রে কী অ্যান্সার হবে, রাম ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি স্টাডিজ রেগুলারলি। এইখানে দেখো অ্যান্ডের পরে আবার হি স্টাডিজ ইউজ করা হয়েছে, কারণ এখানে ভার্ব ছিল, আগের ক্লজে ভার্ব আছে ইজ, আর পরের ক্লজে ভার্ব কি আছে, স্টাডিজ। যেহেতু দুটো ভিন্ন ভার্ব, তাই এখানে ভার্বকে আবার ইউজ করতে হয়েছে। আগেরটার মতো যে সাবজেক্ট ভার্বকে লুকিয়ে রাখবো সেটা করা যায়নি। সাবজেক্ট যদি লুকিয়ে রাখা যেত, কিন্তু ভার্বটাকে ইউজ করতেই হতো, কিন্তু এখানে দুটোকে ইউজ করেছি আমি, আর তোমরা করতে পারো। রাম ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি স্টাডিজ রেগুলারলি। রাম একটা স্টুডেন্ট এবং সে নিয়মিত পড়াশোনা করে। এটাকে আমরা নট অনলি বাট অলসো দিয়ে করতে পারতাম, আর কিন্তু আবার অ্যাজ ওয়েল অ্যাজ দিতে হতো না, বা কেমন একটা লাগবে সেটা দিয়ে করলে মিনিংটা করে তোমরা দেখতে পারো। আবার বোথ অ্যান্ড দিয়ে এটাকে করাই যায় না। সব সময় যে সব দিয়ে সব ওয়ার্ড দিয়ে সব ক্ষেত্রে জয়েন করা যাবে সেটা নয়, একটু মিনিং করে দেখতে হবে। পরেরটা দেখো, হি ওয়াজ মাস অ্যানয়েড, হি কেপ্ট কোয়াইট। সে যথেষ্ট বিরক্ত হয়েছিল, সে শান্ত ছিল। দুটো দেখো বিপরীত ধর্মী ঘটনা। এই বিপরীত ধর্মী ঘটনাকে আমরা জয়েন করব কি দিয়ে, আমরা এখানে তো বাট ইউজ করতে পারি। হি ওয়াজ মাস অ্যানয়েড বাট হি কেপ্ট কোয়াইট। সে যথেষ্ট বিরক্ত ছিল কিন্তু সে শান্ত ছিল বা চুপচাপ ছিল। এটাকে আমরা আর কি দিয়ে করতে পারি, হি ওয়াজ মাস অ্যানয়েড হাউ এভার অর নেভার দিলেস হি কেপ্ট কোয়াইট। হাউ এভার ইউজ করা যেতে পারে বা নেভার দিলেস ইউজ করা যেতে পারে। সে ছিল যথেষ্ট বিরক্ত, যাই হোক, অথবা সে যাই হোক না কেন, নেভার দিলেস হি কেপ্ট কোয়াইট, সে শান্ত ছিল। তাহলে আমরা এখানে বাট দিয়ে দেখলাম, হাউ এভার দিয়ে দেখলাম, নেভার দিলেস দিয়ে দেখলাম। এটাকে
এই দুটোকে কিন্তু আমরা ইয়েট দিয়ে জয়েন করতে পারি। হি ওয়াজ মাস অ্যানয়েড ইয়েট হি কেপ্ট কোয়াইট। তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আবার এটাকে আমরা এই দুটোকে আমরা স্টিল দিয়েও করতে পারি। হি ওয়াজ মাস অ্যানয়েড স্টিল, তবুও স্টিল হি কেপ্ট কোয়াইট, তবুও সে শান্ত ছিল। তাহলে স্টিল দিয়ে করলাম, ইয়েট দিয়ে করলাম, হাউ এভার দিয়ে করলাম, নেভার দিলেস দিয়ে করলাম, বাট দিয়েও করলাম আমরা এখানে। দ্য রিচ আর মেকিং মেরি, দ্য পুয়ার আর ডাইং অফ স্টারভেশন। ধনীরা আনন্দ করছে, দ্য রিচ আর মেকিং মেরি, দ্য পুয়ার আর ডাইং অফ স্টারভেশন। দরিদ্ররা অনাহারে মারা যাচ্ছে। একটা তুলনা বোঝাচ্ছে, দুটো ঘটনার বা দুটো বিষয়ের তুলনা করা হচ্ছে, যেখানে ধনীরা কী করছে, আনন্দ করছে, আর দরিদ্ররা অনাহারে মারা যাচ্ছে। এই দুটোকে আমরা জয়েন করব হোয়ার অ্যাজ দিয়ে। দ্য রিচ আর মেকিং মেরি হোয়ার অ্যাজ দ্য পুয়ার আর ডাইং অফ স্টারভেশন। ধনীরা আনন্দ করছে, যেখানে দরিদ্ররা অনাহারে মারা যাচ্ছে। প্রিপেয়ার ইয়ার লেসন, গো আউট অফ দ্য রুম। দেখো ঘটনা দুটো কেমন একটা হচ্ছে। তোমার লেসন প্রস্তুত করো, ঘরের বাইরে যাও। আসলে একটু অন্যরকমের এখানে ব্যবহার করা হয়েছে, অনেকটা বিপরীতধর্মী। মানে দুটোর মধ্যে একটাই করতে হবে, দুটো একসঙ্গে করা যায় না, দুটোর মধ্যে একটাই করতে হবে। সেটা এরকম ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, অর ইউজ করতে পারি। যেমন দেখো, প্রিপেয়ার ইয়োর লেসন অর গো আউট অফ দ্য রুম। তোমার লেসন তৈরি করো অথবা ঘর থেকে বাইরে বেরিয়ে যাও। এই দুটোর ক্ষেত্রে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, সেরকম ক্ষেত্রে এইদার অর ইউজ করতে পারি, যেমনভাবে এইখানে করা হয়েছে। কি বলা হয়েছে, এইদার প্রিপেয়ার ইয়োর লেসন, হয় তুমি তোমার লেসন প্রিপেয়ার করো, অর গো আউট অফ দ্য রুম, অথবা রুম থেকে বাইরে চলে যাও। এরকমভাবে আমরা এইদার অর দিয়েও করতে পারি। এইদার দিয়ে কখন করা যায়, যখন দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটতে পারে বা একটা ঘটবে, সেরকম ক্ষেত্রে আমরা এইদার অর দিয়ে জয়েন করতে পারি। ইট মে বি ফ্রাইডে, ইট মে বি স্যাটারডে। এখানেও দেখো, এটা হতে পারে শুক্রবার, এটা হতে পারে শনিবার। তাহলে শুক্রবার অথবা শনিবার একটা হবে, যে কোনো দুটো কিন্তু হতে পারে না। তো তাই জন্য এই ক্ষেত্রে আমরা জয়েন করব এইদার অর দিয়ে। করলে কি হবে, দেখো এক্ষেত্রে জয়েন করলে কি হবে, ইট ইজ এইদার ফ্রাইডে অর স্যাটারডে। এইখানে দেখো এইদার অর দিয়ে তো করলাম, কিন্তু মে এখানে হারিয়ে গেল। ইট মে বি, এখানে আছে ইট মে বি, হতে পারে ফ্রাইডে। তো মে যখন ইউজ করেছি দুটো ক্ষেত্রেই, কিন্তু সেই মে আমরা যখন জয়েন করলাম, দুটো মেয়ের একটা মেয়েও কিন্তু এখানে ইউজ করছি না। সম্ভাবনা অর্থে এখানে মে ব্যবহার করা হয়েছিল। বলা হয়েছিল কি, এটা হতে পারে শুক্রবার, এটা হতে পারে শনিবার। তো সেই কারণে যখন হতে পারে ব্যবহার করা হচ্ছে, আর আমরা এখানে জয়েন করার জন্য ব্যবহার করছি কি এইদার অর, মানে হয় এটা না হলে ওটা। তো তখন আমরা আর মে ব্যবহার করতে পারি না। যখন আমরা এইদার অর ব্যবহার করছি, তখন আর মে ব্যবহার করতে পারি না। তো তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে, যেমনটা হয়ে গেল দেখো, ইট ইজ এইদার ফ্রাইডে, এটা হয় শুক্রবার অর স্যাটারডে, অথবা শনিবার। ইউ মে বি রাইট, ইউ মে বি, ইউ মে বি রাইট, আই মে বি রাইট। তুমি ঠিক হতে পারো, আমিও ঠিক হতে পারি। দুটো দেখো একই রকম, এখানেও মে ইউজ করা যাবে না, আর মে ইউজ করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে আমরা কিভাবে জয়েন করব, একটু ভালো করে দেখো, আগেরটা দেখো, একটু এখানটা দেখো। ইট মে বি ফ্রাইডে, এখানে ফ্রাইডে ছিল, এখানে স্যাটারডে ছিল। এখানে অবজেক্ট ফ্রাইডে আর এখানে স্যাটারডে, দুটো কিন্তু ভিন্ন। এখানে ফ্রাইডে, এখানে স্যাটারডে। কিন্তু এখানে দেখো ভিন্নতা কোথায়, সাবজেক্টে। এখানে ইউ আর এখানে আই। তো ভিন্নতা যেখানে, এইদার অর সেখানে বসবে, অর্থাৎ এইদার ইউ অর আই, এরকম হবে। জয়েন করলে কী হবে, এইদার ইউ অর আই, এবার আই প্রতে অ্যাম বসে, এইদার ইউ অর আই অ্যাম রাইট, হয় তুমি না হলে আমি ঠিক।
হি ইজ নট আ পোয়েট, হি ইজ নট আ ফিলোসফার। দুটো সেন্টেন্সই নেগেটিভ। যখন দুটো সেন্টেন্সই নেগেটিভ তখন আমরা অবশ্যই নেইদার নট দিয়ে জয়েন করব। যেমন দেখো, হি ইজ নেইদার আ পোয়েট নর আ ফিলোসফার। এখানে ডিফারেন্সটা দুটো সেন্টেন্সে কোথায় ছিল? একটা সেন্টেন্সে আছে এ পোয়েট, একটা সেন্টেন্সে আ ফিলোসফার। তো নেইদার নর কোথায় বসবে? নেইদার আ পোয়েট নর আ ফিলোসফার। ডিফারেন্স এখানে তার পাশে, অর্থাৎ দুটো ডিফারেন্সের মাঝখানে বসবে নর, আর তার আগে নেইদার বসবে। হি ইজ নেইদার আ পোয়েট নর আ ফিলোসফার। রাম ইজ নট আ গুড স্টুডেন্ট, শ্যাম ইজ নট আ গুড স্টুডেন্ট। এখানে দেখো আবার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কিন্তু এখানে সাবজেক্টে, এখানে রাম আর এখানে শ্যাম। তাহলে নেইদার নর কোথায় বসবে? দুটো তো নেগেটিভ সেন্টেন্স, মানে নেইদার নর দিয়ে জয়েন করতে হবে। তাহলে নেইদার নর কোথায় বসবে? নেইদার রাম নর শ্যাম। তাহলে আনসার কী হবে? নেইদার রাম নর শ্যাম ইজ আ গুড স্টুডেন্ট। একটা জিনিস খেয়াল করো, নেইদার নর বা এইদার অর দিয়ে জয়েন করলে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলারই থেকে যাবে। নেইদার রাম নর শ্যাম এখানে কিন্তু ইজি আছে, এখানে কিন্তু আর হয়নি। এটা অবশ্য তোমরা সিনট্যাক্সে গিয়ে খুঁজে পাবে, যেখানে সাবজেক্ট ভার্ব এর রিলেশন দেখানো হয়েছে, ওখানে তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবে। আরেকটা দেখো, রান ফাস্ট ইউ উইল বি লেট। রান ফাস্ট ইউ উইল বি লেট, দ্রুত দৌড়াও তুমি দেরি হয়ে যাবে বা দেরি করে ফেলবে। এই দুটোকে আমরা কীভাবে জয়েন করব? রান ফাস্ট এলস আর আদারওয়াইজ ইউ উইল বি লেট। এলস এখানে না হলে অর্থে রান ফাস্ট জোরে দৌড়াও, অথবা আদারওয়াইজ মানে অন্যথায়, এলস মানে না হলে, এলস অর্থাৎ না হলে, জোরে দৌড়া না হলে তুমি দেরি করে ফেলবে। আর আদারওয়াইজ মানে অন্যথায় তুমি দেরি করে ফেলবে। এখানে আমরা দেখলাম এলস আর আদারওয়াইজের ব্যবহার। আর একটু দেখো, হি ক্যান প্লে ফুটবল, হি ক্যান প্লে ক্রিকেট। দুটোই খেলতে পারে, সে ফুটবল খেলতে পারে, সে ক্রিকেট খেলতে পারে। এটা তো আমরা অ্যান্ড দিয়ে করতে পারি, বোথ অ্যান্ড দিয়ে করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে পারি। দেখো ওখানে কীভাবে আছে, হি ক্যান প্লে বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। বোথ অ্যান্ড দিয়ে করা হলো এখানে। হি ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। এটা শুধু অ্যান্ড দিয়েও করতে পারি, হি ক্যান প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট। আবার নট অনলি বাট অলসো দিয়েও করতে পারি এটা, এই দুটোকে। হি ক্যান প্লে নট অনলি ফুটবল বাট অলসো ক্রিকেট। এইখানে দেখো তিনটে সেন্টেন্স ইউজ করা হয়েছে, তিনটে সেন্টেন্স দেখো এখানে ইউজ করা হয়েছে, এবং সেই তিনটে সেন্টেন্সকে আমরা জয়েন করেছি। কী আছে দেখো, দি সান হ্যাজ রিজেন, সূর্য উদিত হয়েছে। এভরিথিং ইজ লুকিং চেয়ারফুল, সব কিছুকে উৎফুল্ল দেখাচ্ছে। নো বডি ইজ হ্যাপি উইথ দ্য ফোরকাস্ট অফ এ স্টর্ম, কেউ একটা ঝড়ের পূর্বাভাসে খুশি নয়। জয়েন করা হচ্ছে কীভাবে? দ্য সান হ্যাজ রিজেন, সূর্য উদিত হয়েছে, তারপরে অ্যান্ড ইউজ করা হয়েছে, এবং এভরিথিং ইজ লুকিং চেয়ারফুল, সব কিছুকে উৎফুল্ল দেখাচ্ছে। কিন্তু পরে ঘটনাটা দেখো বিপরীতধর্মী, সেই জন্য সেখানে বাট দিয়ে যোগ করা হয়েছে। বাট কিন্তু নো বডি ইজ হ্যাপি উইথ দ্য ফোরকাস্ট, কমপ্লিট হয়নি, উইথ দ্য ফোরকাস্ট অফ এ স্টর্ম, উইথ দ্য ফোরকাস্ট অফ এ স্টর্ম, একটা ঝড়ের পূর্বাভাসে কেউই খুশি নয়। তো এইভাবে আমরা শিখলাম কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়। বেশ কিছু উদাহরণ আমরা দেখলাম, তোমরা দেখে নিও, আর দরকার হলে আরও কয়েকবার ভিডিওটা দেখো। আর নিজেরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও যে এই বিষয়ে কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেটা আমি আবার বোঝানোর চেষ্টা করব। এবং কোন বিষয়ের উপর তোমরা ভিডিও দেখতে চাও বা শিখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। I wish you all the best.